কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিজ নিজ গ্রামে জানাজার পর তাদের দাফন করা হয়। জানাজায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। হত্যার বিচার দাবি করেন তারা। এদিকে নিহতদের জন্য সারা দেশে গায়েবানা জানাজা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে মঙ্গলবার প্রাণ হারান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। পীরগঞ্জে জাফরপাড়ায় 2 দফা জানাজা হয় তার। সহপাঠী আন্দোলনকারীরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন জানাজায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট সাইদকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। উচিত বিচার চাই আমরা। ওই ছেলের আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি, অন্য কর্ম করি, কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে। ওই 2-4 জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাছে, প্রাইভেট পড়াছে, ওই লেখাপড়ার পাশাপাশি কষ্ট করে লেখাপড়া করছে ভাই আমার ভাই, তার ফলটা পেলো না কে? মঙ্গলবার চট্টগ্রামে প্রাণ যায় 3 জনের। দুপুরে জানাজা ও দাফন হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিহত ওয়াসিম আকরামের। তিনি চট্টগ্রাম কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র ছিলেন। তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সংঘর্ষে নিহত আরেকজন ফয়সাল মাহমুদ শান্ত। চট্টগ্রামে এমইএস কলেজে অনার্স 1ম বর্ষের ছাত্র ছিলেন তিনি। তাকে বরিশালে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে দাফন করা হয়েছে। আমার ছেলে হলো পথচারী, সে পথ থেকে হাইটে যাচ্ছে, তাকে গুলি করছে। কে গুলি করছে? পুলিশ তো গুলি করে না, কে করছে গুলি? ঘটনাটা মূলত ঘটছে আপনার 2 নম্বর গেট এবং মুরাদপুরের মাঝামাঝি। এটা হচ্ছে 5:30 থেকে 6টার ভিতরে, এবং গুলিটা করছে ছাত্রলীগে। সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন ফার্নিচার দোকানের কর্মী মোহাম্মদ ফারুক। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে, কিন্তু সকালে তাকে শ্বশুরবাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন করা হয়। বাবাকে দেখিনি, স্কুলে গেছিলাম। গরিব মানুষ সেই হিসেবে যদি একটু সরকার একটু সাহায্য করে বা সহযোগিতা করে তাহলে তাদের উপকৃত হয়। নিহতদের জন্য সারা দেশে গায়েবানা জানাজা, দোয়া ও কফিন মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আমিন বাবু, যমুনা নিউজ।